আবার শুনবো আপনাদের প্রশ্ন যেগুলো আছে, উত্তর নিশ্চয়ই ওনারা দেবেন। আপনারা প্রশ্ন করবেন, আপনার জন্য কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। পরের বক্তা, কিন্তু আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে। অসীম মুখোপাধ্যায়, কংগ্রেস। আজকে এখানে 6 জন বসে আছি, সেই 6 জনের মধ্যে আমার ধারণা 2 জন বসলেই হতো। কারণ বিজেপি বা তৃণমূল আলাদা কিছু নয়, আর কংগ্রেস আর সিপিএম আলাদা কিছু নয়। কারণ দেখুন, ভারতবর্ষে কিছু না করে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, অথচ সমস্ত চোরেদের পালের গোদা সে কিন্তু বুক ফুলিয়ে পশ্চিমবাংলায় ঘুরে বেড়ায়। ভাইপো আমার, যেমন নারী নির্যাতনের কথা আমি বিজেপি বন্ধুদের কাছে শুনছি, সন্দেশখালী সন্দেশখালী সন্দেশখালী। আরে ভাই, তুমি বলো কর্ণাটক কর্ণাটক কর্ণাটক। মণিপুরে নারী নির্যাতন, উত্তরপ্রদেশে নারী নির্যাতন, এর কথা কিন্তু এদের মুখ দিয়ে বেরোবে না। আর চোর চোর চোর, তৃণমূল চোর, এটা আমরা মানি। কারণ আমরা দেখতে পেয়েছি তৃণমূলের নেতারা সব শ্রীঘরে বাস করছে, তারা শ্রীঘরে বাস করছে। কিন্তু বিজেপিতে নেতার গাড়ির থেকে যখন টাকা বেরোচ্ছে, দার্জিলিং এ বেরোলো, তাদেরকে অ্যারেস্ট করা হয় না। শোনেন, এই সেটআপ গেমে যেমন শুনুন, সদ্য আমরা দেখলাম কলকাতা থেকে একজন তৃণমূলের বিধায়ক বিজেপিতে গেলেন। কি অভিযোগ নিয়ে গেলেন? অভিযোগ ছিল আমার বাড়িতে ইডি এলো, আমার দলের কেউ এলো না, তাই আমি বিজেপিতে চলে গেলাম। কারণ বিজেপিতে গেলে ইডি সিবিআই আসবে না। যেমন শুভেন্দুর বাড়ি যায় না, শুভেন্দুর বাড়িতে ঝালমুড়ি দেখায় আর লোককে টাকা দেখায়, এটা তো ভাই মানা যায় না। তাই এরা দুজনে পরিপূরক, এরা দুজন দুটো পরিপূরক। তাই আমার নিউজ 18 বাংলার কাছে অনুরোধ, আগামী দিনে যদি প্রোগ্রাম করেন তাহলে আপনারা অতি অবশ্যই এখানে দুটো চেয়ার রেখেন। আর লাস্ট বলি, সেটআপ গেমের বীরভূমের সিটটাকে তৃণমূলকে উপহার দেওয়ার জন্য বিজেপির যে নাটক, এই নাটক মানুষ বুঝে গেছে। কারণ যিনি এখানে দাঁড়িয়েছিলেন, যার দেওয়াল লিখন দেখেছি, তার নাম দেবাশিস ধর। তিনি একজন আইপিএস অফিসার, আর বিজেপির একটা আইনি সেল আছে। তারা জানতো যে আমরা এখানে এই ভদ্রলোককে ক্যান্ডিডেট করতে পারবো না যদি না তার ক্লিয়ারেন্স আসে। কিন্তু জেনে শুনেও তারা করার পরে তৃণমূলকে উপহার দিয়ে দেবতনু বাবুকে নিয়ে চলে এলেন। আমার দুর্ভাগ্য, বীরভূম জেলায় আজ অবধি সিউড়ির দুর্ভাগ্য যে বহিরাগতদের প্রার্থী করা হয়। ধন্যবাদ। আমার পরের বক্তা ত্রিদীপ ভট্টাচার্য। এবারের নির্বাচন মূলত গত 19 সাল থেকে এই 24 সাল পর্যন্ত কেন্দ্রে যে সরকার পরিচালনা করেছেন তার নেতৃত্বে বাংলার প্রতি যে বঞ্চনা, যে অত্যাচার, যে রাজনৈতিক প্রতিহিংসা এবং অর্থনৈতিক অবরোধ, যেভাবে বাংলাকে এবং বাঙালিকে পিছিয়ে দেবার একটা চক্রান্ত, তার বিরুদ্ধে বাংলার আপামর মানুষের সঙ্গে সঙ্গে বীরভূমের মানুষকেও এগিয়ে আসতে হবে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যে সরকার ভেঙে দিতে চাইছে, ভারতবর্ষের সংবিধানকে যে নষ্ট করতে চাইছে, তার বিরুদ্ধে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এবং সেই লড়াইয়ে পশ্চিম বাংলায় বিজেপিকে পরাভূত করবার রাজনৈতিক শক্তি হিসাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেই রাজনৈতিক দলকেই সাপোর্ট দিতে হবে। একদিকে কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বললেন 10 বছর যা দেখলেন এটা হচ্ছে বিজেপি সরকারের ট্রেলার, আসল ফিল্ম এখন বাকি আছে। তো এই 10 বছরের ট্রেলারে আমরা কি দেখলাম? 400 টাকার গ্যাস 1200 টাকা হয়েছিল,
এখন 800 টাকা, 40 টাকার ডিজেল আজকে 93 টাকা, 50 টাকার পেট্রোল 110 টাকা, আজকে বিদ্যুতের বিল আছে, সব আছে। কিন্তু আজকে যে অবস্থা, রাজ্য সরকারের যে পাওনা জিএসটির মাধ্যমে যে টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে যাচ্ছে, আজকে 4,60,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে কেন্দ্রের সরকার। বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা তারা দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা মানুষ 2 বছর ধরে পাচ্ছে না। শুধুমাত্র বিজেপির রাগ, শুধুমাত্র বিজেপির রাগ। বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেয়, বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেয়। এই কারণে বাংলার মানুষকে ভাতে মারতে হবে। এই রাজনৈতিক প্রতিহিংসা বাঙালির উপর যারা চরিতার্থ করতে চাইছে, তাদের বিরুদ্ধে সার্বিক লড়াই করতে হবে, সামগ্রিক লড়াই করতে হবে। আমার কংগ্রেস সিপিএম বন্ধুরা বলছিলেন, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট, আজকে 34 বছর আমরা বামফ্রন্ট দেখেছি, হাজার হাজার কংগ্রেস কর্মী খুন করা হয়েছে। শেষ করুন তিনটা। যে রক্ত নদী তৈরি হয়েছিল, সেই রক্ত নদী কংগ্রেসের রক্তে তৈরি হয়েছিল। আজ আপনারা জোট বেঁধেছেন। এক কথায় বলতে চাই, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ, বাঙালি যেভাবে বিজেপির অত্যাচার এবং সংবিধান ধ্বংসকারী যে প্রবণতা, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইকে বাস্তবায়িত করতে আমাদের প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মালকে জয়যুক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ত্রিদীপ ভট্টাচার্য বললেন যে কেন্দ্রীয় বঞ্চনার কথা, বাংলার মানুষকে ভাতে মারার কথা। আবার কংগ্রেসের অভিযোগ আপনারা শুনলেন। উত্তর দেওয়ার জন্য জগন্নাথ চট্টোপাধ্যায়। আচ্ছা, শুনেনি, আরে বক্তব্য শুনি। বলবো না বলবো না? হ্যাঁ, প্লিজ প্লিজ বসে পড়ুন। নিউজ 18-এর পক্ষ থেকে যখন প্রথম প্রস্তাব এলো এই বিতর্ক সভায় আমাকে হাজির হতে হবে, আমি জিজ্ঞাসা করলাম বিপক্ষে কারা থাকবেন। বললেন শতাব্দী রায় আর বিকাশ রায়চৌধুরী, একজন 15 বছরের সাংসদ আর একজন সিউড়ির বিধায়ক, যার কাছে আমি পরাজিত হয়েছি। কিন্তু আজকের এই বিতর্ক সভায় জগন্নাথ চট্টোপাধ্যায়, দেবতনু ভট্টাচার্য হাজির আছেন, উপস্থিত হননি শতাব্দী রায় এবং বিকাশ রায়চৌধুরী। যদি শতাব্দী রায় থাকতেন 15 বছরের সাংসদকে প্রশ্ন করতাম, 15 বছর চোরেদের সঙ্গে কেমন আছেন। কারণ এই 15 বছরের মধ্যে 13 বছর শতাব্দী রায়ের সঙ্গে আমার বন্ধুবর রমা ছাড়া আপনারা কেউ ছিলেন না। এই 2 বছর কেষ্টমণ্ডল জেলে যাওয়ার পর একটু একটু করে আপনারা একটু দিদি বাহিত হতে চলেছেন। ভাই রমা, 4 জুনের পর তুই যেন তোর দিদির সাথে থাকিস, কারণ এরা কেউ আর থাকবে না। আমার বন্ধু তৃণমূলের প্রতিনিধিত্ব করছে, কলেজে একসাথে রাজনীতি করতাম, ও করতো ছাত্র পরিষদ, আমি করতাম বিদ্যার্থী পরিষদ। সেই সময় থেকে আমরা পরিচিত। ত্রিদীপ বাবু যে শতাব্দীর গুণগান করবেন না আমি জানতাম, কিন্তু আমি ভেবেছিলাম রমা অন্তত আমার বন্ধু 15 বছরের শতাব্দী রায় কি করেছেন সেটা বলবেন। বলতে গিয়ে বললেন একটা ট্রেন নাকি চালু করেছিলেন, সেটাও সুকান্ত মজুমদার টেনে নিয়ে চলে গেছে। যে সাংসদ 15 বছরের সাংসদ নিজের কেন্দ্রে একটা ট্রেন চালাতে পারেন না, এবার তার ভোট নেই। শতাব্দী রায় আজকে যদি থাকতেন, আমি প্রশ্ন করতাম
যে দিদি আপনার প্রতি আমার সম্মান আছে, কারণ তৃণমূলের আর 5টা ঝিঙ্কু মামুনিদের মতো আপনি নন, একটু পলিটিক্যাল। তৃণমূলের যে আর 5টা ঝিঙ্কু মামুনি তাদের মতো শতাব্দী রায় নন, একটু পলিটিক্যাল। কিন্তু বলুন তো 15 বছরে আপনি বীরভূমকে কি দিয়েছেন? একটা ফ্ল্যাগশিপ প্রজেক্টের নাম বলুন, একটা কোনো প্রজেক্টের নাম বলুন। তার মুখে কোনো জবাব নেই, তার 2 প্রতিনিধির মুখের কোনো জবাব নেই। ত্রিদীপদা বারবার বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জেতাতে হবে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মল্লিকার্জুন খাড়গে আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? 543টি আসন, তার মধ্যে 42টি আসনে লড়ে তার মধ্যে যে অর্ধেকের কম আসন হারবেন, আর তা জিতে যে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতে পারেন, তাতে কখনো তাতে ঈশ্বরও দেখিয়ে দেয়। তার ফলে এই লড়াই লড়লে কপালই ফাটে।